আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মৃত্যুর সম্রাট অধ্যায়ের ইয়াজুজ মাজুজ পর্বের চতুর্থ অংশ। ওতরার পার হয়ে চেঙ্গিজ খান প্রথমেই অভিজ্ঞ জেনারেল সুবুদাই আর জেবে নোয়াইনের নেতৃত্বে 20,000 যোদ্ধা পাঠিয়ে দিলেন শাহকে তাড়া করার জন্য। শাহ তার অধীনে 4 লাখ যোদ্ধাকে ভাগ করে দিয়েছিলেন বিভিন্ন শহরে। তবুও তার হাতে অবশিষ্ট যা ছিল তা দিয়ে তিনি অনায়াসে মঙ্গোলদের সাথে লড়াই করতে পারতেন, কিন্তু তিনি পালালেন। উত্তর দিক থেকে যাতে শাহের বাহিনীতে নতুন কোনো সেনাদল যোগ দিতে না পারে, এজন্য সেদিকে জচি খানকে পাঠানো হলো 30,000 যোদ্ধা দিয়ে। চেঙ্গিজ খান তার মেজ ও সেজ ছেলে চাগাতাই আর ওগেদাইকে নিয়ে আগালেন পুরো মধ্য এশিয়ার জ্ঞান ভাণ্ডার খ্যাত ও পবিত্র বলে বিবেচিত শহর বুখারার দিকে। বুখারার দেয়াল যথেষ্ট শক্তিশালী ছিল, লড়াইয়ের জন্য প্রায় 30,000 যোদ্ধা ও প্রচুর রসদ। কিন্তু চতুর্দিকে তখন ইয়াজুজ মাজুজ আতঙ্ক। মঙ্গোলরা যেদিকে এগিয়ে গেল, শুধু ভয়েই সেই সব অঞ্চল খালি হয়ে যেতে থাকলো। ঝাঁকে ঝাঁকে মানুষের বন্দি করে মঙ্গোলরা খেদিয়ে নিয়ে চলল বুখারার দিকে। বুখারাকে অবরোধ করে ক্যাটাপুল্ট দিয়ে একের পর এক বিশাল সব পাথরের খণ্ড ছুঁড়ে মারা হতে থাকলো দেয়ালের গায়ে। কিছুক্ষণ পর পর 20 ফুট লম্বা বিশাল ধনুক দিয়ে গান পাউডার লাগানো তীর নিক্ষেপ করা হতে থাকলো শহরের দেয়ালে। অবরোধের তৃতীয় দিনে বুখারার সেনাদল ঠিক করলো তারা মঙ্গোলদের সাথে মুখোমুখি লড়াইয়ে নামবে। পরদিন লড়াই শুরু হবার কিছুক্ষণ পরেই মঙ্গোল বাহিনী পালিয়ে যাবার ভান করলে মুসলিম বাহিনী তাদের ধাওয়া করতে গিয়ে শৃঙ্খলা হারিয়ে ফেলে। চেঙ্গিজ এই সময়ের অপেক্ষাতে ছিলেন। পালিয়ে যাওয়া কেবল একটা ভান ছিল, কিন্তু মুসলিম বাহিনী ভাবল মঙ্গোলরা সত্যি সত্যিই ভয় পেয়ে পালাচ্ছে। তাই তারা দ্রুত মঙ্গোলদের তাড়া করলো। ভেঙে গেল শৃঙ্খলা। 3 দিক থেকে ঘেরাও দিয়ে বুখারার সেনাবাহিনীকে টুকরো টুকরো করে ফেলল মঙ্গোল বাহিনী। এরপরেও শহরে যা ছিল তা দিয়ে অন্তত কয়েক মাস টিকে থাকা যেত। কিন্তু বুখারার অভিজাত সমাজ ও মোল্লারা ভাবলেন লড়াই করে লাভ নেই, তার চেয়ে আত্মসমর্পণ করলে পৈতৃক প্রাণটা বেঁচে যাবে। এক বিরাট সভা শেষে ঠিক করা হলো চেঙ্গিজ খানের কাছে শান্তির প্রস্তাব নিয়ে যাওয়া হবে। তারা চেঙ্গিজ খানের কাছে শান্তির প্রস্তাব দিলে খান তাতে সম্মতি দিলেন। প্রতিশ্রুতি দেওয়া হলো নগরবাসী যদি অস্ত্র না ধরে তবে কারো ক্ষতি করা হবে না। কিন্তু এটা ছিল একটা প্রবঞ্চনা মাত্র। শহরে প্রবেশ করে প্রথমেই অধিবাসীদের বাড়িঘর লুট করতে শুরু করলো মঙ্গোল বাহিনী। খাদ্যের গুদাম উজাড় করে দিল মঙ্গোল ঘোড়ার পাল। কেবল ইস্তিয়াক কুশলু নামের এক সেনানায়ক 12,000 যোদ্ধা নিয়ে শহরের ভেতরের দুর্গের দরজা বন্ধ করে দিয়ে বললেন, প্রাণ থাকতে লড়াই করা থামাবো না। মঙ্গোলরা শহরের প্রতিটি পুরুষকে বাধ্য করলো দুর্গের দেয়াল ভাঙার কাজে অংশ নিতে। নিজেরা শক্তি সঞ্চয় করছিল চূড়ান্ত আঘাতের জন্য। মঙ্গোলদের হাতে মার খেয়ে খেয়ে দুর্গের দেয়ালে হামলা চালালো বন্দীরা। 12 দিন লড়াই করার পর শেষ পর্যন্ত শহীদ হলেন ইস্তিয়াক কুশলু ও তার বাহিনী।